স্যার এই গাছগুলো যে আপনার আপনি কোনো কথা বলা হবে না। হ্যাঁ আবার কি কথা কই ঠিকান দেবো তুই এত কথা কইছিস কেন আমি আপনার সাথে কথা বলবো না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল আঙ্গিনার 18টি গাছ কাটার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার 30 নং ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলওয়ার হোসেন দুলালের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানের যে গাছ আপনি যে কর্তন করলেন এটা কর্তন করছি কি করছি সেগুলো আমার ডকুমেন্টস আমার অফিসে জানি না। অফিসে আমি কার সাথে যোগাযোগ করবো? আমি কারোর সঙ্গে করেন জানি না। হ্যাঁ বুধবার সকালে গাছ কাটার বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দিলওয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের কাছে মৌখিক অভিযোগ করেন স্থানীয় জনগণ। এলাকাবাসীর পক্ষে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম ও ভাটবেড়া গ্রামের বাসিন্দা রমজান আলী অভিযোগ করে বলেন, উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলওয়ার হোসেন দুলাল কর্তৃপক্ষকে না জানিয়ে স্কুল আঙ্গিনায় বেড়ে ওঠা ইউক্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় 18টি বিশাল আকৃতির গাছ কেটে গোপনে 1.5 লক্ষ টাকায় বিক্রির জন্য পায়তারা করছিল। গোপনে বিক্রি করা গাছগুলো কেটে নেওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। তখন স্থানীয় সদস্য ও জনগণ হইচই শুরু করলে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি শুরু হয়। ফলে এলাকাবাসীর চাপে বন্ধ হয়ে যায় গোপনে কর্তন করা গাছ বিক্রির কার্যক্রম। এ ব্যাপারে এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসাবাদে প্রধান শিক্ষক দিলওয়ার হোসেন কোনো ধরনের সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান। এখানে যে প্রসেসে আপনি ভালো কথা ভাই, আপনি আসছেন, আপনি করে দেখে যান ভাই, আমি মারামারি ধরা দিয়ে এসবগুলোর ভিতরে আমি নেই। আপনি যা পারেন হারেন, এর আগেও অনেকবার আমাকে এরও হারানি করছে। আমার আইনে যদি জেল ফাঁস হয় হবে না, আমি এই ব্যাপারে মারামারি ধরা দেখি করতে না ভাই, আমরা তো মারামারির কথা না বলতেছি ভাই, না। আমি অনেক কষ্টে আছি ভাই। এই জায়গায় চাকরি করার জন্যই এত কিছু যেমন লাই হয় আপনাকে ডেহেলি আসবি স্কুল উন্নয়নের ক্ষেত্রে নিচ্ছি নাকি আমার ব্যক্তিগত ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে হোক, কিন্তু সেই রুলসটা আপনি সেটা আমাদের বললে হয়। সেই রুলসটা ভাই আমি আবেদন দিছি, আমার সেখানে তদন্ত করে গেছে, আমাকে শিডিউল দিয়ে গেছে, আমি তার উপর কাজ করছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও বন বিভাগের কাছে লিখিত আবেদন করতে হবে। সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিলে তবেই শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা যাবে। কিন্তু এই ধরনের প্রক্রিয়া ছাড়া গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। অনুমোদন ছাড়া গাছ কাটলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সরকারি বিধি ভঙ্গ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গাছ কাটার অপরাধ প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ ফৌজদারি মামলা দায়ের করার বিধান রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, প্রতিষ্ঠানের গাছ সরকারি সম্পদ। অনুমোদন ছাড়া গাছ কাটা হলে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সানাউল্লাহর নিকট এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।